আসল অপরাধীকে ধরতে এবার মরণ ফাঁদ পাতল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা প্রেসে লোকেদের সামনে এরকম একটা শর্ত সরিয়ে দেওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে ক্ষুব্ধ হয়ে আয়ুষ এবং গোটা পরিবার যখন হুমড়ি খেয়ে পড়ে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনার উপর থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহটাকে সরানোর জন্য মেঘা যখন কিনা চালাকি খাটিয়ে বলতে থাকে যে মুনি এরকম একটা কথা বলার তোমার কী প্রয়োজন ছিল বলো তো, এবার তোমার মান সম্মান নিয়ে ঘাটাঘাটি হোক সেটা আমরা কেউই চাই না। ইনফ্যাক্ট আমাদের পরিবারে সমস্ত লোকেরা এই সমস্ত কিছু আর বরদাস্ত করতে পারছে না। সেই সমস্ত কিছু বুঝেও তুমি নিজেকে কেন এত বড় বিপদে ফেলে দিলে বলো তো? দেখো মনি, 72 ঘন্টা শুনতে যতটা বেশি মনে হয় ততটা কিন্তু আসলে নয়, এবং তোমার হাতে মাত্র 72 ঘন্টা সময় আছে। এর মধ্যে তুমি কী করে আসল অপরাধীকে খুঁজে বের করবে এবং তাকে শাস্তির আওতায় আনবে বলো তো? এবং কুসুমের সঙ্গে কাল যেটা ঘটেছে সেটা একটা কোইন্সিডেন্টও তো হতে পারে। এমনটাও তো হতে পারে যে কুসুম নিজের মনের ভুলে হয়তো বা অসাবধানতার কারণে সেই কেরোসিনটা আগে থেকে ফেলে রেখেছিল সেখানে, এবং তাতে করে সেই ন্যাড়া পোড়ার আগুনটাই সেখানে ছেয়ে গিয়েছে। এরকমটাও তো হতে পারে। তুমি কেন এটা ভাবছো যে না কুসুমের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত বলো তো? এবার যদি শেষে গিয়ে এটা জানা যায় যে না কোনো অপরাধীই ছিল না, কারণ কুসুম রীতিমতো একটা কোইন্সিডেন্টে ফেসে গিয়ে এরকম হয়ে গিয়েছে, তখন তুমি তো মুখ থুবড়ে পড়বে প্রেসের লোকেদের সামনে। তার থেকে বরঞ্চ মুনি, আমি তোমাকে বলছি, প্রেসের লোকের এখনও বাইরে আছে, তাদের কাছে তুমি গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে তুমি কথাটা ফেরত নিয়ে নাও। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকছে, 1 মিনিট মেঘা, তোমাকে কে বলেছে বলো তো যে আমার মা হাত জোর করে প্রেসের লোকেদের সামনে গিয়ে নথি স্বীকার করে সে তার কথা ফেরত নিয়ে নেবে বলো তো? তুমি নিজেকে কী ভাবো বলো তো? তুমি কোনো কিছু অ্যাডভাইস দিবে এবং সেটা মাকে মেনে নিতে হবে সেরকমটা কিন্তু নয় মেঘা। এবং আমরা সমস্ত লোকেরা মিলে এটাই বিশ্বাস করি যে না, যা কিছু সেদিন কুসুমের সঙ্গে ঘটেছে সেটা সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত। কিন্তু এখন প্রশ্ন হলো কি এটাই যে মা, তুমি 72 ঘন্টার এরকম একটা যে চ্যালেঞ্জ নিয়ে নিলে, তুমি সেটা পূরণ করবে কী করে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি কাউকে কোনো কিছু না জানিয়ে যখন কিনা হসপিটালে ছুটে যায় এবং কুসুমকে বলতে থাকে যে কুসুম, আজ হলো কি তোমার এবং আমার অগ্নি পরীক্ষা, কারণ আমি ওদিকে প্রেসের লোকেদের কাছে শর্ত ছুড়ে দিয়ে এসেছি যে যদি আমি আসল অপরাধীকে আগামী 72 ঘন্টার মধ্যে না ধরে তাদের সামনে আনতে পারি তাহলে আমি সারেন্ডার করবো পুলিশের কাছে, এবং তারা আমাকে যে শাস্তি দেবে সেটা আমি মাথায় পেতে নেবো, কারণ তোমার উপরে যে হামলা হয়েছে সেই হামলার দায় আমি সম্পূর্ণরূপে নিজের কাছে তুলে নেবো। এবার তোমার উপরে সমস্ত কিছু যে তুমি নিজের পেটের মধ্যে লুকিয়ে রাখা সেই সমস্ত সিক্রেট আমার সঙ্গে শেয়ার করবে কি করবে না, তাতে করে তুমি ভেবে নাও যে তোমার ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান বেশি তোমার কাছে, নাকি ওই লোকটাকে বাঁচানোর দায় তোমার বেশি। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আপনি কী করতে বলছেন আমাকে বলুন তো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম মিলে যখন কিনা ফাঁদ পেতে রাখে সেই অপরাধীর জন্য, অন্যদিকে দেবলীনা যখন কিনা কোনো কিছু না বুঝে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য হসপিটালে এসে হাজির হয় এবং বলতে থাকে যে কুসুম সরকার, আজকে তোমার শেষ দিন এই পৃথিবীতে, যত ইচ্ছে তুমি রেস্ট করে নাও। তুমি এই রেস্ট করতে করতে দেখবে ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছো, তোমার আর কোনো রকম কোনো ঝামেলা ঝক্কি সামলাতে হবে না, আর মাথা যন্ত্রণা হবে না তোমার। তোমাকে রীতিমতো একদম রিল্যাক্স মাইন্ডে আমি ঈশ্বরের কাছে পাঠিয়ে দেবো, কারণ তুমি এই পৃথিবীতে থাকতে আমাকে অনেক জ্বালিয়েছো, আর তোমাকে বাঁচতে দেওয়া যাবে না। এবং ওদিকে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা অপরাধীকে খুঁজতে হুন্নি হয়ে লেগেছে। এই সুযোগে তোমাকে শেষ করে দিয়ে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাবো, যেখানে অবধি আমার নাগাল অবধি পাবে না ওই ইন্দ্রাণী গাঙ্গুলি। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যে এবার মুখ থুবড়ে পড়বে সেটা তো তুমি শিওর থাকো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।